দাদু, ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বলা, চুদনাগুলো গেল কোথায়? দাদু। ও দাদু ভাই, হ্যাঁ দাদু। বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100টা টাকা দাও না দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ বালা, তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না? লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়া গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওরা বাকি সবার মতো ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ও লেওরা খরচ করতে হলে হবে, ভূতের বেলা আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালার বালা আমি কোনো স্কুলে যাবো না। লেওরা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলছিলাম। কি হয়েছে চোদনা, কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না, তুমি যাও কি স্কুলে? আর কি বললি চুদির ভাই, যত বড় মুখ নাই তত বড় কথা। চোদনা ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বালা আমি লেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। এবার বেশি টোল করলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি, রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও কইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বালা বুলো পাতা, তুমি চুপ করো। লাউরা নিজে তো কোনোদিন স্কুলে যায়নি, আমার গান মাতাল করতে। কি হয়েছে তোর এত বড় সাহস, তো দাদুকে এসব কি বলছিস? দেখ আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো? বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলতো না নাকি? তার মানে তুই স্কুলে যাবি না তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। বাড়া হাড় মাংস সব জ্বালিয়ে গেল। মা, এই কি গো, আমার ছেলে এটা কি হলো? মাগি, আমার ছেলে এটা কি হলো? ঘোড়ার বাল একটা বাচ্চা ছেলেকে রেডি করতে পারে না, শুধু ঘরে বসে বসে গেলাই শিখেছে। তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। থেকে থেকে আর সময় পেলেন না, একেবারে পুজোর মুখেই নিয়ে এলেন। আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো। মানে যেখানে সেখানে পক করে দিচ্ছিল আর কি। সেই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে এসেছি। এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার। না, সবই তো বুঝতে পারছি, কিন্তু সামনেই পুজো, তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা। এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন? না না স্যার, আপনি এসব পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববেন না। আমার ছেলে লেওরা পড়াশোনায় খুব ভালো, একবার যা দেখে ভেদার বল সেটা কোনোদিনই বলে না। দুটো দিন টাইম দিলেই দেখবেন দেনার দেন পরীক্ষায় পাশ করে গেছে। কি বলছেন? 2 দিনেই পরীক্ষায় পাশ করে যাবে? হ্যাঁ স্যার, আমার ছেলের মাথায় খুব বুদ্ধি, লেওরা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ, এ তো ভালো কথা। তা বাবা, তোমার নাম কি? বল বল, তোর নাম কি বল? লেওলা, উনি কি বলো বাল নাকি দেউ নাকি আমার নাম বলতে দেবো? বালাল বাল জোর করে স্কুলে নিয়ে এসতে আমার নামও বলতে হবে? আপনার ছেলে এইসব কি বলছে? মানে না না স্যার, তেমন কিছু না। আসলে বাচ্চা মানুষ তো, তাই ওই আর কি। তাহলে ওই কথাই রইলো স্যার, কালকের থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আগের স্কুলে যা করেছিস করেছিস, এটা কিন্তু মানে বড় স্কুল, এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না। আর হ্যাঁ, এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম, কালকের থেকে কিন্তু রোজ স্কুলে আসবি। ভোতা সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে, তুইও পারিস। আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে, তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তো সেটাই আমি কেমন ভাঙবো দেখিস। আর হ্যাঁ, আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি, যখন ভালো নম্বর আনতে হবে। লেওরে এতদিন যেটা আমি করতে পারিনি। মেহবুবা মেহবুবা। কিরে লেওরা, আমি কি বলতে শুনতে পাচ্ছিস? শুনতি তো। তাহলে বলো দাদু ভাই, নতুন স্কুল কেমন লাগলো? ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল, স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো? মেহবুবা
महबूबा এই কি দাদু ভাই চুপ করে আছো যে? স্কুলটা তোমার ভালো লাগেনি? না না দাদু, স্কুলটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এখন থেকে রোজ স্কুলে যাব আর মন দিয়ে পড়াশোনাও করবো। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা। এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো। আচ্ছা দাদু, ঠিক আছে। তো বাচ্চারা, ইনি হলেন একজন স্যার। সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন। তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। বাহ, আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র। হ্যাঁ মানে ওই আর কি। এই যে পিছনে বসে আছো হলুদ গেঞ্জি। মানে আমি স্যার? হ্যাঁ তুমি এইসব স্কুলে কি ড্রেস পরে এসছো? তোমার স্কুলের ড্রেস কোথায়? এই গান মেঝেতে এত লোকের মাঝে তুই নেতা শুধু আমাকেই দেখতে পেলো। মানে স্যার, আসলে আমার স্কুলে জামা প্যান্ট নেই তো, তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে। আপনি যদি বলেন স্কুল থেকে তুলে দিতে আমি তুলে দেবো, কিন্তু আমাকে মারবেন না স্যার। আসলে ও হচ্ছে আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট, কালকেই ভর্তি হয়েছে। নতুন তো তাই ভুল করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা বাচ্চারা, তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা সবাই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এরপর কি হয়? আমি পারবো স্যার, আমি পারবো। এরপর বিয়ে হয়। বাহ, গুড, একদম ঠিক। সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা বাচ্চারা, বলো তো মালভূমি কাকে বলে? আমি পারবো স্যার, আমি পারবো। এটা তো খুবই সহজ, আমি জানি। যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া যায় তাকে মালভূমি বলে। এইসব কি বলছে? আপনি কি স্কুলে এইসব শেখান নাকি? না ছিটি স্যার, এইসব আমি শেখাবো কেন? বাচ্চা মানুষ, তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা তো একটু আগে বললে যে এরপর বিয়ে হয়, তা এবার বলো তো বিয়ের পর কি হয়? স্যার, এটাও আমি পারবো। বিয়ের পর ফুল চোদ্দের রাতে খাতের উপরে পকপক হয়। ক্লাসের ভিতরে এইসব কি অভদ্রতামি চলছে? লেওরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শেখানো হয়? দাঁড়ান, বাঞ্চত সরকারের কাছে বলে আমি আপনার স্কুল দুটোরই গাড় মারছি। बाय बाय टाटा गुड बाय गया। কি রে, বুড়ো বয়সী লেওরা মারবি নাকি? চোদ্দা অমন 60 মতন দৌড়ে বেড়াচ্ছিস কেন? কাকু, ফুটো কোথায়? তাহলে ওরা আমার থেকে তো ভালো তোরা জানিস যে ফুটো কোথায়। চোদনাটা সেই যে ভোরবেলায় বেরোলো, এখনো তো বাড়ি আসার নামই নাই। ভাবলাম এই রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না, ওকেই বাজার করতে পাঠাবো। তা না, সেই গাড় মারতে মারতে আমাকেই যেতে হলো। লেউড়াটা আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। আর কি রে, কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো ব্যাপারটা? এই কি ঢ্যামলা চোদা ছেলে? ওই সব কটাই বোধ এক গোয়ালেরই গরু, কোনো কাম ধান্দা নেই, শুধু দৌড়ে বেড়াচ্ছে। ফুটো, কে রে বাড়া? এ কি রে ল্যাংচা, কোথায় ছিলিস সকাল থেকে? ওইসব বলে টাইম নেই পল্টুদা, তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও। ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভস্তিবালা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয়। ফলে পরিদর্শক সেটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা ভস্তিবালা নামক বাচ্চাটিকে ওই স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন। এবার কি হবে ফাটা ভস্তিবালার? সত্যি কি ফাটা ভস্তিবালার ভবিষ্যৎ অন্ধকার? চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে। ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল। দেখেছিস তো পল্টু, আমি তোকে বলেছিলাম না ফুটোর ছেলে একটা গুদ মারানি তৈরি হচ্ছে। ওই দেখ দেখ, এ তো বড় পুরো স্কুলটারে গুদ মেরে দিয়েছে। এই তাই তো দেখছি রে। তবে একদিকে ঠিকই আছে, আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট হয়ে টিভিতে আসবে। ওই দেখ মারা, চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসছে। এবার আমি বারা শিওর ফুটোর ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে তাড়াবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি সেই ঝিঙ্কু স্কুলে, যেখানে এই মূল ঘটনাটি ঘটেছিল। আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা ভস্তিবালা, যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঝিঙ্কু স্কুলে। তো চলুন আমরা এবার সোজা ফাটা ভস্তিবালার কাছ থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। আচ্ছা সবার প্রথমে বলো তোমার নাম কি? বালা, এই তো বললা ফাটা ভস্তিবালা, আবার এখনো ভুলে গেলা? লেওরা নাটক না মালিয়ে তাতেই বলো কি বলবা।
আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল। বুঝা আমিও তো ওটাই এখনো বুঝতে পারছি না যে কি এমন করলাম যার জন্য আমাকে স্কুল থেকে বার করে দিল। স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো, তাদেরকে বাজে ভাষা দিয়েছো। বালা আমি বাজে ভাষা দিয়েছি? বাঞ্চদ লেওরা স্যারটা প্রশ্ন করেছিল, আমি সব আগে আগে ঠিক ঠিক উত্তর দিয়েছি, এখানে বাজে ভাষা কখন দিলাম? তোর না গুলো আমি যা করিনি আমাকে তাই নিয়ে দোষ দিল। বালা বালের স্কুলে ভর্তি হয়েছি আমি। আচ্ছা এই স্কুলের সমস্ত স্যারেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হয়েছে, তোমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও? ও বলে স্কুলে ঢুকতে দেবে না তাতে আমার বাল ছেড়ে গেছে। এমনি তো ওই বালির স্কুলে আসতাম না, বাবা দোল করে দিল বলে এসেছিলাম। আজকে তো দেখলাম বালা এবার আমাকে বললো ভর্তি নিলেও আমি এই বালির স্কুলে আসবো না। কি মারা এটা কোথায়? এটা গাধার গাড় রে বোকাচোদা। লেওরা আমার তো ছেলে সব গাড় মেরে বসে আছে আর তুই এখন বলছিস এটা কোথায়? এবারা ফাটাকে এই স্কুল থেকে তাড়িয়ে দিল, তা তাড়াবে না? তোর ছেলে গাড় পেঁয়াজি করে বেড়াবে আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি? শালা কালকে ছেলে সব জায়গায় আমার মান সম্মান ডুবিয়ে দিল। লেওরা কত আশা করে এত বড় একটা স্কুলে ভর্তি করেছিলাম, আর গাড় মারেনটা এখানেও আমার ফোঙা মেরে ছাড়লো। শালা সুরের বাচ্চা, বাড়া দেখ না এখন একবার বাড়ি যাই তারপরে সেটা কেমন ভাঙি। মাথাটা একটু ঠান্ডা কর ফুটো, এখন মাথা গরম করার সময় না। ভোদা তোর এই বারোচোদা ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টাবি? এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায়। কি বা করবো বাড়া, বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি? বাড়া যা করার তাই শান্তির ছেলেটা করেই ফেলেছে, আর কি করবো? বুঝলা পল্টুদা, আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না, কিন্তু ফাটাকে আর ওই স্কুলে নেবে না এটা শিওর। শোন ফুটো, তোকে একটা ভালো কথা বলছি শোন। এমনি অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না। আগে সকালটা হতে দে, তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের পা হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস। বলা কি যায়, কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে। বাল ওইসব স্কুল টিস্কুল বাদ দে ফুটো, ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর এই শান্তির ছেলে গাড়ি প্যাচ মেরে সেটা ভাঙ। ফুটকে দেখছিস বাড়াও এমনি খোঁচে আছে, তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস। ওইসব বাদ দে ফুটো, তোকে আমি যা বললাম তুই তাই কর। দাদু! ও দাদু ভাই এসেছো? হ্যাঁ দাদু, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ দাদু ভাই ডাকছিলাম তো। তুমি সেই যে স্কুল থেকে এলে তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না। মানে দাদু স্কুল থেকে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও তাহলে বলো দাদু ভাই, স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো? এই গাল মেলেছে, জিজ্ঞাসা করার সময় পেল না। না বলা সত্যিতে বলে হবে না, তাহলে কপালে তোর নাতি। এই কি দাদু ভাই কি ভাবছো? না না দাদু কিছু না, দাঁড়িয়ে না খুব মজা পেয়েছি। কি বলছো তাই দাদু ভাই? হ্যাঁ দাদু। তাহলে যাও দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো গিয়ে। কালকে সকালে উঠে তো আবার স্কুলে যেতে হবে। মানে দাদু কালকে থেকে তার স্কুল নেই। স্কুল নেই মানে? কেন দাদু ভাই স্কুল নেই কেন? আরে তুমি জানো না, কালকে থেকে তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ে গেছে? আজ বাদে কাল দুর্গাপুজো আর এখন গরমের ছুটি পড়ে গেল? গরমের ছুটি দিয়েছে না স্কুল থেকে সারা ভেঙে বের করে দিয়েছে। বাড়িতে না ছেলে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে, আর তুই বাড়িতে এসে গরমের ছুটি মারছিস। টিসি দিয়ে দিয়েছে মানে? এইসব তুই কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই শান্তির ছেলেটাকে আজকে স্কুল থেকে টিসি দিয়ে বার করে দিয়েছে। এইসব কি বলছো দাদু ভাই? না না দাদু, আমাকে টিসি দেয়নি, বাবা মিথ্যে কথা বলছে। কি হয়েছে? আমি মিথ্যে কথা বলছি? শুয়োরের বাচ্চা! দাদু